আইনি ক্ষমতা ও অধিকারের দেওয়াল। বন্ধুরা, একসময় আমাদের সমাজে প্রচলিত ছিল ঘরের কথা পরে জানলে সম্মান যায়। এই এক সম্মান বাঁচাতে গিয়ে কত মা বোন যে কবরে চলে গেছেন তার হিসেব নেই। আগে পারিবারিক সহিংসতাকে মনে করা হতো স্বামী স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া, কিন্তু 2010 সাল ছিল আমাদের জন্য একটি বিপ্লবের বছর। 2010 সালের বিশেষ আইনের মূল ভিত্তি। সরকার বুঝতে পেরেছিল কেবল সাধারণ আইন দিয়ে ঘরোয়া অপরাধ দমন করা সম্ভব নয়। তাই এই আইনের মাধ্যমে ভুক্তভোগীকে কেবল বিচার নয়, বরং বেঁচে থাকার নিশ্চয়তা দেয়। এই আইনের 4টি স্তম্ভ নিয়ে কথা বলি, যা আপনার জানা জরুরি। প্রথমটি হচ্ছে প্রোটেকশন, যা আপনাকে মারধর থেকে বাঁচানো। দ্বিতীয়টি হচ্ছে রেসিডেন্স বা আবাসন, আপনাকে যেন ঘর থেকে বের করে না দেওয়া হয়। চতুর্থত হচ্ছে আর্থিক সহায়তা, আপনার চিকিৎসা খরচ ও ভরণ পোষণ নিশ্চিত করা। সন্তানের অধিকার বা কাস্টাডি, মা যেন তার সন্তানকে নিজের কাছে রাখতে পারেন। আপনারা এখন ভাবছেন, আমি জানি এই কথাটা আপনারা ভাবছেন, এত কিছু কি আসলেই সম্ভব? চলুন আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করি, আপনারা মনে মনে বা কমেন্টে উত্তরগুলো দিন। প্রশ্ন 1, যদি স্বামী আপনাকে গয়না বা আপনার জমানো টাকা কেড়ে নিয়ে ঘর থেকে বের করে দেয়, সেটা কি অপরাধ হবে? প্রশ্ন 2, যদি প্রতিদিন আপনাকে বলা হয় তুই দেখতে খারাপ বা তোর বাবা মা ছোট লোক, এটা কি আপনার অধিকার লঙ্ঘন নয়? তৃতীয় প্রশ্ন, যদি কেউ আপনার গায়ে হাত না তুলে আপনাকে মাসের পর মাস ঘরে বন্দি করে রাখে, তবে এটা কি সহিংসতা বলবো? এই প্রশ্নগুলোর সরাসরি আমার উত্তর হলো হ্যাঁ। এই প্রতিটি কাজই দণ্ডনীয় অপরাধ। আমরা শারীরিক আঘাত দেখতে পাই বলেই প্রতিবাদ করি, কিন্তু মনের ভেতরের ক্ষতগুলো যখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে, তখন সমাজ চুপ থাকে কেন? আজ থেকে এই চুপ থাকা বন্ধ করতে হবে। অনেকেই ভাবেন মামলা করলে তো বছর পার হয়ে যাবে, কিন্তু এই 2010 সালের এই আইনের সৌন্দর্য হলো ম্যাজিস্ট্রেট চাইলে খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ দিতে পারে। এর মানে হলো মামলা চলাকালীন সময়ই আদালত নির্দেশ দিতে পারেন যে 1, নির্যাতনকারী আপনার বাড়ির নির্দিষ্ট সীমানায় আসতে পারবে না। 2, আপনার চিকিৎসার সম্পূর্ণ খরচ তাকে বহন করতে হবে। 3, আপনার নিজ ঘর থেকে কেউ আপনাকে সরাতে পারবে না। আর যদি এই সহিংসতা চরম পর্যায়ে পৌঁছে যায়, তবে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর সাহায্য নেব, যেখানে জেল এবং জরিমানার কঠোর বিধান রয়েছে। মনে রাখবেন, আইন আপনার ঘরের ভেতরের আপনাকেও সুরক্ষা দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আপনাকে প্রথম পদক্ষেপ নিতে হবে। আপনার পাশে যদি কেউ এমন থাকে যে প্রতিদিন ভয়ে থরথর করে কাঁপে, তবে তাকে আপনার এই ভিডিওটি দেখান। তাকে জানান যে আদালত তার জন্য খোলা আছে। আমাদের এই আইনি সচেতনতার জন্য আমরা লড়াই করছি। আমাদের এই আইনি সচেতনতার লড়াই কি সফল হবে না? আপনার কি মনে হয়? কমেন্টসে ইয়েস লিখে আমাদের সাহস দিন। এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করুন, যেন কোনো অপরাধী মনে না করে যে সে পার পেয়ে যাবে। বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে, কিন্তু মনে রাখবেন, আজ থেকে আপনাদের ভয়ের সময় শেষ। আমরা অনেকেই ভাবি সবই কপাল, বা সংসার বাঁচাতে এইটুকু সহ্য করতেই হয়, এটাই আমার মহত্ব। না, নিজের উপর হওয়া অন্যায় মুখ বুজে সহ্য করা কোনো মহত্ব নয়, বরং নিজের প্রতি, আপনার আগামী প্রজন্মের প্রতি সবচেয়ে বড় অবিচার। আপনি যদি আজ চুপ থাকেন, সন্তানও শিখবে অন্যায় করা বা সহ্য করাটাই স্বাভাবিক। সহিংসতা শুধু আপনার শরীর নয়, আপনার আত্মাকেও ক্ষতবিক্ষত করে, কিন্তু আজ থেকে আপনি একা নন। আইন আপনার ঢাল, আর আমরা আছি আপনার পাশে শক্তি হয়ে। যে কোনো প্রয়োজনে 109 বা 999-এ কল করুন, অথবা একজন আইনজীবীর পরামর্শ নিন। ঘর থেকে বেরিয়ে এসে আলোর মুখ দেখার সাহসটা আজই করুন। আলোচনাটা যদি একজনের মনেও সাহস যোগায়,
তবে আমাদের সার্থকতা। এই ভিডিওটি এখনই শেয়ার করুন এবং টাইমলাইনে রাখুন। হয়তো আপনার কোনো বন্ধু এখন নীরবে কাঁদছে, তাকে পথ দেখান। এখনই আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সবাই সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নিজের অধিকার আদায়ে অটল থাকুন। সবাইকে ধন্যবাদ।